আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কি নিয়ে আপনাদের অভিযোগ? আমরা তো কাজ করি, তো আমরা তো গরিব মানুষ, তো উনি এসে মেশিন করে, আমি পরিচালিকার কাজ করি, তো সেইভাবে আমাদের থেকে উনি বললো কি যে তোরা তো কাজ করিস, তোদের তো শরীর ভালো না, তা অনেক দিন ধরে তো খাটাখাটনি করিস, আমাদের অত কাজ করতে হবে না, আমাকে কিছু টাকা দে, আমি ছোটোখাটো একটু সুদির ব্যবসা করে। আমরা ওটা জানতাম যে উনি করে, কিন্তু সেই ব্যবসাটাকে যদি এইরকম পর্যায়ে এনে দাঁড় করাবে সেটা স্যার আমরা বুঝতে পারি। তো আমাকে বললো যে তুই আমাকে কিছু টাকা দে, তোর ছেলে তো এবার কলেজে উঠবে, তোর ছেলের কলেজে পড়াশোনার জন্য বা তোর কিছু হাত খরচের জন্য আমি তোকে কিছু টাকা পয়সা দেবো, তাতে তোর একটু উপকার হবে, তুই আর অত লোকের বাড়ি তোর অত দৌড়াতে হবে না, কিছু অল্প কিছু কাজ করলে তো চলে যাবে। আমি স্যার সেইভাবে ওনাকে ভরসা। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি আমার ক্যাশ টাকা আমার ছিল যে 2 লাখ টাকা ব্যাংকে, সেটা তুলে দিয়েছিলাম। 2 লাখ টাকা দিয়ে দিলেন? হ্যাঁ। কিসের ভিত্তিতে? মানে ওই যে আমাদের একটু ভরসা দিয়েছিল যে টাকাটা আমার তো ব্যাংকে পড়ে আছে, তো সুদ হচ্ছে না, আমার ছেলের পড়াশোনার খরচাটা দেবে, কলেজের পড়াশোনার ইয়েটা দেবে, সেইভাবে। এরকম কতজনের থেকে নিয়েছে? প্রচুর লোকের কাছ থেকে নিয়েছি। তারপরে আমি লোন তুলে দিয়েছি স্যার 4টে। আমাদের এত গরিব মানুষ। কি নাম ওনার? আরতি রায়। তো আমরা তো এই পরিচালিকার কাজ করি স্যার, 4-5টা লোন টানা আমাদের পক্ষে সম্ভব না, আমরা লোন দিতে। তিনি এখন কোথায়? তিনি এখন কোথায় আমরা তো জানি না। আপনাদের সেই জন্য আপনাদের সাহায্য চাইছি, আমাদের যদি একটু সাহায্য করেন, একটু হেল্প করেন, তাহলে ওনাকে একটু খুঁজে এনে দিতে পারেন। আমাদের কাছে আর কিছুই নেই, আমরা লোন। আপনার নাম কি? আমার নাম মিলিপা। আমাদের যদি লোনের চাপ দেয় তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই স্যার। সব মিলিয়ে কত টাকা? সব মিলিয়ে 5 কোটির উপরে উনি হাতিয়েছে। উনি এখানে কতদিনের বাসিন্দা? মানে কত? আমাদের যা বয়স তার থেকেও বেশি দিন বাসিন্দা উনি। এখানেই সব। কি করতেন উনি? উনি প্রথম মেশিন করতেন, তারপরে আমি রিক্সা চালাতেন, তারপরে আস্তে আস্তে মাছের ব্যবসাটা ধরলেন। মেয়ে? একজন মেয়ে? হ্যাঁ, একজন মহিলা। উনি একজন মহিলা, মানে পরিবার শুধু এই কাজে যুক্ত। তো এইভাবেই আমাদের সবাইকে মেরেছে। আমরা প্রচুর এখানে যত মহিলা দেখছেন আরও আছে স্যার, এখন দুপুরবেলা যেহেতু, সেই জন্য তারা একটু বাড়ি ঘরে গেছে, সেই কারণেই কম মনে হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রচুর লোক দিয়েছে, প্রচুর লোক। আপনার নাম? আমার নাম মিলিপাল। পুরো নাম বলুন। মিলিপাল। নীলিপা? মিলিপাল। মিলিপাল। কি হয়েছিল এখানে? কি হয়েছিল বলতে, আমরা তো এখানে সবাই মধ্যবিত্ত গরিব, দিন আনা দিন খাই। এবার উনি আমাদের কাছ থেকে ইউনিট করে মা সোনা বাবা করে টাকা নিয়েছিল। টাকা নেওয়ার পরে লোনও তুলে দিয়েছি আমরা, নিজস্ব যে স্কলারশিপ আমি পেতাম স্টুডেন্ট, সেই টাকা উনি নিয়ে নিয়েছি। কিসের ভিত্তিতে দিলেন? কেন দিলেন? উনি বলেছে লোনটা তুলে দিলে মানে আমি তোর মানে পড়ার জন্য কিছু দেবো, বা শেষ হয়ে গেলে তোকে কিছু দেখবো, যেহেতু গরিব মানুষ আমরা সবাই। তারপরে এবার উনি তো দেবে করতে করতে দিচ্ছে না, আমার একটা টাকাও দেয়নি। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি দিয়েছিলাম টোটাল 2,70,000 টাকা। কি নাম আপনার? সুপ্রিয়া রায়। সুপ্রিয়া রায়। এবার উনি তো দিল না। এবার আমরা শুধু বলছি আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের আসল টাকাটা তুলে দাও, আমরা লোনও আমরা শোধ করে দেবো, তোমার কিছু করতে হবে না। তারপরে উনি দিল না। এখন উনি গতকালকেই পালিয়ে গেছে। আমরা চাই উনি আমার সামনে আসুক, আমাদেরকে দেনা চাপ মিটিয়ে দিক। এটাই আমরা জনগণের কাছে এটাই আবেদন করছি, যাতে আমরা খুঁজে পাই। আপনারা একটু সাহায্য করুন, দয়া করে আপনারা সাহায্য করুন। আপনার নাম? আপনার নাম? সুপ্রিয়া রায়। আমাদের মানে কি বলবো, আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের আর পথ নেই যে কি করবো। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়ে বউ মানে লোক সবাই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, জনগণের কাছেও একটাই অনুরোধ, যে আমরা যাতে আমাদের সুবিচার পাই, আমাদের টাকা ফেরত পাই, মানুষটাকে ফেরত পাই আমাদের চোখের সামনে। এটাই অনুরোধ, এটাই অনুরোধ যে আমরা আমাদের সুবিচার যাতে পাই, আমরা আমাদের টাকাটা ফেরত যাতে পাই। আমি দেইনি, আমি এখন একটু ঘর করি। কি নাম? আপনার নাম কি? সুপর্ণা বিশ্বাস। কত টাকা দিয়েছেন? আমি 4.5 লাখ টাকা দিয়েছি। 4.5 লাখ টাকা? নগদ দিয়েছি 1.5 লাখ টাকা। হ্যাঁ। আর লোন তুলাই দিচ্ছে যে তোর লোন শোধ দিতে হবে না, আমি দিয়ে দেবো, আমার শোধ করে তোদের কিছু দেবো, সোনা গয়না বানাই দেবো বা কিছু টাকা দিয়ে দেবো, এরকম। এই ব্যক্তির নাম কি? মহিলার নাম কি? আরতি রায়। আরতি রায়। কত বছর ধরে এখানে থাকেন? এখানে অনেক বছর ধরে। কত বছর? 20 বছর আছে, তার থেকে বেশি দিন থাকে এরা এখানের বাসিন্দা।
উনি এখানে বাসিন্দা, আমিও এখানে বাসিন্দা। এরকম করে করে এর কাছে তোর কাছে তো টাকা নিচ্ছে, এ বলছে একে বলবে না ওকে বলবে না, এরকম করে করে সবার টাকা নেই। এখনো যখন ও চলে গেছে এখনো সবাই বলছে যে আমরা হাকার কারণ দেখেছে, আর আমরা লোন কি করে শোধ করবো? আমাদের তো আমরা কিছুই নিই নাই, সব তো ওনারাই দিয়ে দিচ্ছি, আমরা তো কিছুই নিই নাই। আমার মেয়ের যে 25,000 টাকা ছিল আমি সেটাও তুলে ওনারা দিচ্ছি। আমার মেয়ে কলেজে ভর্তি হয়ে বলছে কি তোর মেয়ে তো কলেজে ভর্তি হবে, 50,000 টাকা তুই ব্যাংকে রাখলি তোর তো পাবি না, আমি মাস গেলে তোরা কিছু টাকা দেবো, তোর মায়ের পড়ার টাকা হয়ে যাবে, কলেজের টাকা হয়ে যাবে, আমি সেই জন্য দিচ্ছি। আমি মেশিন চালাই, আমার বর মাছের ব্যবসা, মাছ বিক্রি করে ভেনে ভেনে করে। আমি এখন দিয়ে আমি কী করে লোন বা দেবো আর কী করে সংসার চলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো মরা ছাড়ার কোনো গতিই নেই। এরকমভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। আরতি আমার পুলিশ যদি আমাকে সাহায্য করে তাহলে আমরা একটু সুবিধা পাই। আমার কিছু বলার নাই, কী করবো? আমাকে সব দিয়ে আমাকে সর্বস্ব করে গেছে। আমার এই কলোনির মানুষদের সব মহিলাদের কাছে হাত বুলে বুলে সব টাকা নিয়ে গেছে। আপনারা কি মতুয়া? হ্যাঁ আমরা মতুয়া, আমরা এসসি কার্ড, আমাদের নিয়ে সব কিছু করেছে। আমার এই বৌমা ঘরের বাড়ি কাজ করে, এর হাতে হাতে কাজ নিয়েও কিছু টাকা গুছাইছে, 3.5 লাখ টাকা 4 লাখ টাকা। বলছে দূরা রাখে কি করবি, আমার দে, তুই ঘর করার সময় তো আরো বেশি পয়সা দেবো, তুই এরকম কর এরকম করবো। সেরকম ভাবে আমার কি নাম আপনার? কত টাকা দিয়েছেন আপনি? 3 লাখ টাকা 3 লাখ টাকা দিয়েছিলেন, কিসের ভিত্তিতে দিয়েছিলেন? আমার পয়সা দেওয়া, আমি তো ঘর করার সময় তোর আরো বেশি পয়সা দেবো, সেই জন্য দিচ্ছি। আপনার নাম বলুন। আমার নাম কণিকা সরকার। আপনার নাম? সুবর্ণ বিশ্বাস। কত টাকা দিয়েছিলেন আপনি? আমি 6 লাখ টাকা দিয়েছিলাম, আমি ধার হিসেবে দিয়েছিলাম। ধার হিসাবে? তার হিসেবে আমার বোন সম্পর্ক হয়তো আমার বললো দাদা আমি একটু বিপদে পড়ে গেছি, তোমার একটু টাকা দিয়ে হেল্প কর, আমি অনেক লোকের টাকা দিনে আছি, আমি টাকাগুলো দিয়ে তোর পুজো করে দিয়ে দেবো। আমি ঠিক আছে দিস কেন, সে 6 মাস হয়ে গেছে। তা দেখা না এই প্রতিদিন রাতে আমার কাছে এসেছিলো, বলে আমার তো সবাই তো হুমকি হুমকি দিচ্ছে, তা তুই একটু ম্যানেজ কর, আমি পুজোর তো সবার টাকা দিয়ে দেবো, আর তোর দামি আস্তে আস্তে। উনি এখন কোথায় গেছে সেটা বলবো না, কালকেই পালিয়েছে। বাড়ি ঘরে কেউ নেই। কালকে লাস্ট ওনাকে কখন দেখা গেছে? ওই একটা আমার সঙ্গে তার আগের দিন রাত 11টার সময় কথা হয় আমার বাড়ি। কালকে রাত কটায় দেখা গেছে লাস্ট? কালকে দুপুর 1:35-30 এরকম সময় অবধি ওনাকে দেখা গেছে। কি ওনার পরনে কি ছিল? একটা হলুদ শাড়ি পরা ছিল, মানে বাটি প্রিন্টের শাড়ি পরা ছিল, মানে সিম্পল আমাদের মতো সাজগোজ হয়েছে। মানে ও বলছে, জিজ্ঞাসা করছে কেউ যে কোথায় যাচ্ছে, এত কাগজ বলছে আমি ব্যাংকে যাচ্ছি। একজনকে ঘরে তালা দিয়ে চাবিটা দিয়ে গেছে, বলছে কি আমি সিন্ডিকেটে যাচ্ছি, কালেকশনে যাচ্ছি, আমার বৌমা আসলে চাবিটা দিয়ে দিস। আর একজন বলতেছে ও ঝুমা জামা কাপড়টা তালাটা দিয়ে ওকে চলে। ও আর বুঝতে পারি না যে ঘরে বৌমা আছে, তাহলে আমাকে চাবি দিল কেন, ও বুঝতে পারি না। আমরা যখন বিকেলবেলা এসেছি যে আমরা তো পয়সা দেওয়ার কথা, এসে দেখি ঘরে তালা দেওয়া আছে। এখন সবার ফোনে ফোন করছি। ওনার আত্মীয়স্বজনের বাড়ি কোথায় কোথায় আছে? ওনার আত্মীয়স্বজন বলতে নীলগঞ্জে ওনার ছেলের শ্বশুর বাড়ি আছে, আর ছোট ছেলের শ্বশুর বাড়ি আছে মুর্শিদাবাদে, আর এখানটা ধারে লেলিং করে ধরো বোন। ওনার কোনো ছবি আছে আপনাদের কাছে? ছবি দেখেন। ছবি দেখো। 8 লাখ টাকা দিয়েছে আমার মেয়ের বিয়ের টাকা। নিয়েছিলেন ধার হিসাবে? হ্যাঁ, বলেছে ধার হিসাবে আমাকে দাও, আমি কয়েকদিনের মধ্যে আবার ফেরত দিয়ে দেবো। দেয়নি? কি নাম আপনার? নমিতা ওঝা। কি হয়েছে এখানে? এখানে আরতি নাম করে যে মহিলাটা, এদের ফ্যামিলিতে 8 জন লোক, 2 জন একদম বাচ্চা আর 6 জন মিলে এরা সবার কাছে প্রতারণা করে, মহিলাদের কাছে লোন তুলে দিয়ে মহিলাদের কাছে টাকা নিয়ে নিচ্ছে। সেই টাকা দিতে পারছে না, কি নিজের 4 কোটি টাকার উপরে নিয়ে পালায় চলে গেছে। সবার যে আন্দাজ আছে, আমাদের এখানে যত লোক আসছিল সবাই সেই সাথে 4 থেকে 5 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। কালকে কটার সময় ওনাকে দেখা গেছে? কালকে দুটোর পরেই চলে গেছে, সবাই বলছে 2টো পরে চলে গেছে, একজন করে ধরে চলে গেছে। এখানে আজকেও দেখা যাচ্ছে যে এখানে ভারত ফিন্যান্সের একজন লোনের জন্য এসছে। হ্যাঁ, এরকম কি প্রত্যেকটা দিনই এখানে নানান রকম সংস্থার লোক আসতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কাছে আসতো, আর এই আরতি রায়, চন্দনা রায়, এরাই টাকাটা দিয়ে দিত। এরাই এদের ডাকতো? হ্যাঁ, এরাই এদের ডাকতো। এরকম নানান সংস্থাকে এরা ডাকতো। হ্যাঁ, আরতি রায় সবাইকে ডেকে নিয়ে আসে। কি মনে হয় এই টাকা উদ্ধার হবে? এখন আমরা তো বুঝতে পারছি টাকা যদি পাওয়া যায়, ওদের ধরতে পারলে, এখন ওদের কাছে টাকা আছে, সবাই একসঙ্গে তো কেউ কাউকে বলি নাই, ওদের 2% 3% কাউকে দিত ইন্টারেস্ট, সেই হিসাবে সবাই টাকা দিচ্ছে, কেউ জানে না। এত টাকা দিয়ে দিলেন, কিন্তু কারোর মধ্যে কোনো একটা প্রশ্ন আসলো না যে এত টাকা আমরা দিয়ে দিচ্ছি, উনি তো হঠাৎ করে পালিয়েও যেতে পারে, তা
কত বছর ধরে আরতিরা এখানে বসবাস করে? এখানে স্থানীয় বাসিন্দা এরা 35-40 বছর মিনিমাম এখানে বসবাস করে। অতএব কেউ তো কাউকে বলি না আমি টাকা দিচ্ছি। কালকে যখন পালাই গেছে তখন সবাই বলছে আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিয়েছি, আমি টাকা দিচ্ছি। বাইরেতে এক একজনের তো 20 লাখ 22 লাখ টাকা করে নিয়ে নিছে। আর পাড়া প্রতিটা যারা কতটা আপনাদের কাছের লোক ইনি যে এনাকে এতটা আপনারা বিশ্বাস করলেন? যেহেতু দীর্ঘদিন এইখানে থাকে কেউ জানে না, তো কেউ একজনের কাছে টাকা নিছে, আমার কাছে টাকা নিলে হয়তো কেউ কাউকে দিয়ে দিল, অন্যজনের কাছে টাকা নিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছে। এই হিসাবে লোকে লোকে টাকা দিচ্ছে। মহিলারা তো সবাই চেপে থাকে, মহিলারা কাউকে এখনো শেখার যায় না, জানে আমি যদি বলি আর আমার টাকাটা পাবো না। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 206 নম্বর পার্ট, সংসদ নম্বর বিলকান্দা 2 ব্যারাকপুর 2 ব্লক 2। ব্লক 2। আপনার নাম? আমার নাম সুমন্ত ওঝা, আমি এখানকার পঞ্চায়েত সদস্য আছি। আমি ওদের মিটাই দিতে চাইছিলাম, বললাম 5 থেকে 6 মাস টাইম দিচ্ছি, তার ভিতর কালকে পালাইছে। এটা নিয়ে ওর ছেলে আছে জড়িত, 2 ছেলে, সুজয় রায়, বিজয় রায়, চন্দনা রায়, ঝুমা রায়, আর মেন হচ্ছিল আরতি রায়, ছিল মেন হচ্ছিল মাস্টার মাইন্ডের লোক ওই আরতি রায়। আর তারপরে নবাব আছে, মেজর গ্রাম আছে এখন নবাব, ওই ঠাকুরপুর। ওই বাইরে থাকতো উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়, ওইখান থেকে এসে এদের বুদ্ধি দিয়ে নিয়ে চলে গেছে। এখন মেজর গ্রাম আছে ওই ঠাকুরপুর নবাব, ভালো নাম আছে। আপনার নাম? আমার নাম সুমন্ত ওঝা। লাস্ট কবে এসেছিল আপনার মেয়ে চন্দনা? বুধবারে। কি বললো এসে? ও বাড়ি থেকে ফোন করেছে, মা আমারে 2000 টাকা দিতে হবে। আমি বললাম কি মা দেখ আমি এসে জোন দিতে খাই, যে করে টাকা ছিল তোকে তো দিয়েই দিচ্ছি, আর আমার কাছে টাকা নেই। আমারে বলে কি তাহলে তুমি দেখো পাশের কোনো জায়গাতে 2000 টাকা কর্জে নিতে পারি। সেইভাবে পাশের বাড়ি। কবে এসেছিল? ওই বুধবার। বুধবার দিনকে। কখন এসেছিল?